অচেনা অজানা একটা মেয়ে হওয়া সত্ত্বেও নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচানোর জন্য এবার কুসুম এবং রীতিমতো সকলের কাছে প্রশংসায় ভাসছে সেই মেয়েটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দুলাল যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এর মাথায় খুলি উড়িয়ে দেওয়ার জন্য যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে গুলি করতে নেবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে যখন কিনা সেই অচেনা মেয়েটা বুদ্ধির খাটানোর খাতিরে যখন কিনা অল্পের জন্য দুলালের রিভলভার থেকে বের হওয়ার সেই গুলির হাত থেকে বেঁচে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক তার পর মুহূর্তেই যখন কিনা দুলালের সঙ্গে সেই মেয়েটার হাতাহাতি হতে থাকে এবং এক পর্যায়ে যখন কিনা আয়ুষ এবং ঈশান মিলে সেই দুলালকে ধরে অঝরে মারধর করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেই মেয়েটা বলতে থাকে যে আপনারা মারধর না করে আইন নিজের হাতে তুলে না নিয়ে আপনারা বরঞ্চ ইন্সপেক্টরকে ফোন করুন, ওরাকে বরঞ্চ পুলিশের হাতে তুলে দিন। ঠিক সেই মুহূর্তেই সেখানে যখন কিনা সিদ্ধার্থ পুলিশকে কল করে ডেকে পাঠায় এবং পুলিশ সেখানে এসে যখন কিনা বলতে থাকে যে বল তুই কার হয়ে এখানে এসেছিলিস ইন্দ্রাণী গাঙ্গুলিকে মারার জন্য, বল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই ছেলেটা বলতে থাকে যে দেবলীনা, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি বেশ বুঝতে পেরেছিলাম অফিসার, ওর নতুন করে বলার তো কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি খুব ভালো করেই জানি যে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করার জন্য, আমাকে মেরে ফেলার জন্য, আমার পরিবারকে ক্ষতি মুখে ঠেলে দেওয়ার জন্য একমাত্র মানুষ একজনই আছে, সেটা হলো কি ওই দেবলীনা। এবং দেবলীনার যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় সেই দিকটা আপনাকে ইন্সপেক্টর খেয়াল রাখতে হবে। কিন্তু ও জেলে বসে সমস্ত কাজ করছে কী করে বলুন তো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম শুনুন, দেবলীনা ম্যাডাম উনি জেলের ভেতরে আছে তা দেখি, কিন্তু ওনার মা প্রতিনিয়ত ওনার সঙ্গে এসে আলাপ আলোচনা করে এরকম নতুন নতুন লোকেদের সঙ্গে দেখা করে তাদেরকে দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটিয়ে চলেছে এবং সেই সমস্ত কিছু আমরা কোনো মতে রুখতে পারছি না। বরঞ্চ আমি আপনাকে বলবো যে আপনি একটু সাবধান থাকার চেষ্টা করবেন। ঠিক সেই মুহূর্তে দুলাল বলতে থাকে যে আমাদের মতন শত শত দুলাল তৈরি হবে, জন্মাবে, তোদের মতন ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তোদের পরিবারের সমস্ত লোকেদেরকে শেষ করে দেওয়ার জন্য, এটা কথা রইলো। আমরা আবারও ফিরবো, তখন আমরা আরও বেশি ভয়াবহ রূপ নিয়ে ফিরবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর দুলালকে নিয়ে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত লোকেরা যখন কিনা বলতে থাকে যে কুসুম তুমি বারবার করে সাবধান করা শর্ত কেন যে আমরা দুলালের উপরে ভরসা করে তোমাকে অবিশ্বাস করতে গেলাম, সত্যি আমার আর মুখ নেই, তোমাকে কোন মুখে আমি কি বলবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আর তুমি তুমি অচেনা অজানা একটা মেয়ে হয়ে নিজের জীবনের এত বড় বাজি ধরে ঝুঁকি নিয়ে তুমি যে আমাকে ঠিক সময় মতন এসে বাঁচিয়েছো, তার জন্য আমি সত্যি তোমার কাছে চিরঋণী থাকবো এবং কৃতজ্ঞও থাকবো। কিন্তু তোমাকে কোথাও দেখেছি বলে আমার মনে হচ্ছে। অন্যদিকে রাজশেখর যখন বলতে থাকে যে হ্যাঁ তোমাকে কোথাও একটা তো দেখেছি, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে কোথায় এবার দেখবো, ওনাকে তো ম্যাগাজিনে দেখেছি, উনি তো রীতিমতো বিজনেস টাইকুনের অ্যাওয়ার্ড পেয়েছে এবং তার পাশাপাশি আমাদের স্কুলটা তৈরি করতে ইকো ফ্রেন্ডলি সেই সমস্ত কিছুর ব্যবহার যাতে হয় সেই সমস্ত কিছুর আইডিয়াও তো উনিই রীতিমতো আমাদেরকে দিয়েছে। কি আমি খুব একটা ভুল বলেছি বলে তো আমার মনে হয় না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সেই মেয়েটার প্রশংসায় ভাসতে থাকে এবং বলতে থাকে যে সত্যি আপনাদের মতন মেয়েরা এখনও পর্যন্ত পৃথিবীতে আছে বিধায়ী হয়তো বা আমাদের মতন পরিবারে এত বড় একটা ঝুঁকির মুখে পড়ে যাওয়া সত্ত্বেও আপনারা এগিয়ে এসেছেন। নয়তো বা আজকালকার যুগে কে কার জন্য এতটা ভাবে বা এতটা করে, আপনি আমার মায়ের জন্য করেছেন, তার জন্য সত্যি আমি আপনার কাছে চিরঋণী এবং কৃতজ্ঞ থাকবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।